অভূতপূর্ব গণ আন্দোলনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে নেপাল। দুর্নীতি, বৈষম্য ও রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হলেও দ্রুত তার রূপ নেয় গণ অভ্যুত্থানে। অবশেষে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী। এ ঘটনা শুধু নেপালে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। রাজনৈতিক অস্থিরতা, টানা বিক্ষোভ এবং সরকার পতনের পরই জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয় দেশটি। এরপরই উত্তাল পরিস্থিতি সামাল দিতে দেশটির সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একজনকে নির্বাচন করা হয়। আর সেই দায়িত্ব পেলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার রাতে রাষ্ট্রপতির কাছে শপথ নেন তিনি। কার্কির নিয়োগ নেপালের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ তিনি দেশের প্রথম মহিলা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নেপালের বিচার ব্যবস্থায় এক মাইলফলক স্থাপন করেছেন। তিনি দেশটির সর্বোচ্চ আদালতের প্রথম ও একমাত্র নারী প্রধান বিচারপতি ছিলেন। 2016 সালের 11 জুলাই তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নেন এবং দায়িত্ব পালনকালে দুর্নীতিবিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিতি লাভ করেন। সুশীলা কার্কির জন্ম 1952 সালের 7 জুন বিরাটনগরে। শিক্ষা জীবনে তিনি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে মানবিক বিষয়ে স্নাতক ও পরে ভারতের বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর আইন বিষয়ে পড়াশোনা করে 1978 সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকেই আইন ডিগ্রি নেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। 1990 সালে পঞ্চায়েত শাসন বিরোধী আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন। পরবর্তীতে সেই অভিজ্ঞতা থেকে লেখেন কারা নামের একটি উপন্যাস। আইনজীবী হিসেবে ক্যারিয়ারে তিনি 2008 সালে নেপাল বার অ্যাসোসিয়েশনের সিনিয়র অ্যাডভোকেট হন। 1 বছর পর সুপ্রিম কোর্টে অ্যাডহক জাস্টিস হিসেবে দায়িত্ব পান এবং 2010 সালে স্থায়ী বিচারক হন। দুর্নীতি বিরোধী মামলায় তার ভূমিকা উল্লেখযোগ্য। বিশেষ করে সাবেক মন্ত্রী জয়প্রকাশ গুপ্তকে দোষী সাব্যস্ত করা ছিল তার বড় অর্জন। যদিও 2017 সালে তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রভাবিত অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু জনমতের চাপে তা ব্যর্থ হয়। ওই একই বছর প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার 11 মাসের মধ্যে জুনে অবসর গ্রহণ করেন তিনি। এরপর নানা সমাজকর্ম, আইনি লড়াই ও দুর্নীতি বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন সুশীলা। সেই সুশীলা কার্কি এখন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে। তার জীবনী, সংগ্রাম ও নীতির কারণে নেপালের মানুষ তাকে নতুন পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছে। কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে তিনি শুধু দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নন, বরং রাজনৈতিক পরিবর্তনের নতুন যুগেরও সূচনা করলেন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।